আরে ভাই আমরা কি নির্যাতিত হয়েছি? বিশ্ব নবীজি যত নির্যাতন সহ্য করেছে পৃথিবীর কোন মানুষ সেই রকম নির্যাতন সহ্য করে না। কত সাল পর্যন্ত? 41 সাল পর্যন্ত থাকবার জন্য নিয়োগ করেছিল, কিন্তু আল্লাহ পাক বললেন ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলাম। আব্দুল মালিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি সঞ্চার করে ছেড়ে দিল। আল্লাহর হাবিব আমার ভাই বলে ডাক দিয়েছে, রে কেন আমি দিনের ব্যাপারে গরিবসি করলাম? আমি কেন জিহাদের ময়দানে অংশগ্রহণ করলাম? কাফের মালিক কাঁদতে কাঁদতে ওখান থেকে যাচ্ছে। তার 3টা সন্তান। বাংলাদেশে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর ইসলামী আন্দোলনের কর্মীরা একতরফা মার খেয়েছে। গত বছরই এই কোরআনের মাহফিল করতে গিয়ে পারমিশনের প্রয়োজন হয়েছিল। কি বলেন? কথা বলেন না কেন? তাহলে 2023 সালে কোরআনের মাহফিল করতে গিয়ে পারমিশন লাগতো। বলেন কি লাগতো? কিন্তু 2024 সালে বর্তমানে আমরা অক্টোবর মাসে অবস্থান করছি। এখন কি কোরআনের মাহফিল করতে গিয়ে কোন প্রকার পারমিশনের প্রয়োজন আছে? জোরে বলতে হবে, আছে। কিন্তু 2023 বলেন, 22 বলেন, 21 বলেন, কোরআনের মাহফিল করতে গিয়ে পারমিশন লাগতো কেন? তারা কোরআনের মাহফিল বন্ধ করার জন্য পায়তারা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা সাফফাতের মধ্যে 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে, আল্লাহর কথাকে নিভিয়ে দেওয়ার জন্য পায়তারা করেছে। কিন্তু আল্লাহ পাক বললেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে, আমি আমার দ্বীনকে উজ্জীবিত করব, উজ্জ্বল করব, উৎফুল্ল করব, যদিও কাফেররা তা অপছন্দ করে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। কাফেররা পছন্দ করলো কি করলো না, এটা আল্লাহর দেখার টাইম আছে? বলেন না কেন? আল্লাহর দেখার টাইম আছে? কে পছন্দ করবে কে করবে না দেখার টাইম নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওনারা কি টার্গেট দিয়েছিল? 2041 সাল, মনে আছে তো? 2041 সালের টার্গেট দিল। ওয়া মাকারু, ওরা ষড়যন্ত্র করলো। ওয়া মাকারাল্লাহ, আল্লাহ কৌশল করলেন। আরে ভাই, কাফেররাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল করে। এখন বলেন তো দেখি, কাফেরদের কৌশল, কাফেরদের ষড়যন্ত্র এটা বিজয় হবে না আল্লাহর কৌশল বিজয় হবে? বলতে হবে জোরে। ওয়া মাকারু, তারা ষড়যন্ত্র করেছে। কত সাল পর্যন্ত? 41 সাল পর্যন্ত থাকবার জন্য নিয়োগ করেছিল, কিন্তু আল্লাহ পাক বললেন ওয়া মাকারাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলাম। ওরাও কৌশল করে থাকার চেষ্টা করলো। আল্লাহ পাক বললেন ওরা 2041 সাল পর্যন্ত থাকার জন্য মন্তব্য করলো, আমি আল্লাহ কৌশলের মাধ্যম দিয়ে, আমি আল্লাহ তাআলা 2024 সাল 2024 এর মধ্যে ওয়ার্ল্ড উইকেটের পতন ঘটে দিয়েছে। কাজী মুসলমান, ইতিহাস থেকে সাক্ষী গ্রহণ করুন। যুগে যুগে যত জালিম শাসক, যুগে যুগে যত স্বৈরাচার শাসক পৃথিবীতে এসেছিলেন, তাদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশের স্বৈরাচার শাসক তো কিছু সময়ের জন্য। এর পূর্বে নমরুদ ছিলেন স্বৈরাচার শাসক, এর পূর্বে ছিলেন ফিরআউন স্বৈরাচার শাসক। যেই নমরুদ যে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, সেই নমরুদকে মারার জন্য একটা ন্যাংরা মশাই যথেষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ভাই আমরা কি নির্যাতিত হয়েছি? বিশ্ব নবীজি যত নির্যাতন
সহ্য করেছে, পৃথিবীর কোন মানুষ সেই রকম নির্যাতন সহ্য করে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এর বয়স যখন 35 বছর, তখনও তিনি কাফেরদের সামনে আলামিন। যখন বিশ্ব নবীজির বয়স 40 বছর পূর্ণ হয়ে গেল, 40 বছরের আগে কাফেররা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে কিন্তু আলামিন উপাধি দিয়েছেন সর্বপ্রথম। 40 বছর পূর্ণ হওয়ার পর নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআন দিয়ে দলিল দিয়ে দিলেন, নবী গো, এতদিন तमाम পৃথিবীর মানুষের সামনে ছিলেন আপনি আলামিন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটি নোট করে দিলাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, নবী গো, আপনি তো গোটা জাহানের জন্য রহমত করে আমি আল্লাহ প্রেরণ করেছি। আল্লাহ নবীজি 40 বছর আগে খুব ভালো মানুষ ছিলেন কাফেরদের সামনেও। যখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন দিয়ে দলিল দিলেন, নবুয়তের দলিল দিলেন, আল্লাহ নবীজি যখন আল্লাহর দিকে, কালিমার দিকে, এক আল্লাহর দিকে দাওয়াতি কাজ শুরু করলেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরারা আল্লাহ নবীজির বিরোধিতা শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ নবীজিকে জাদুকর, মিথ্যাবাদী পর্যন্ত উপাধি দেওয়া শুরু করলো। বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবীজির জীবনকে 3টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। নবুয়তের আগে 40 বছরের জিন্দেগি, এরপরে নবুয়ত প্রাপ্ত হলো। নবুয়ত প্রাপ্তির পরে মক্কাতে থাকলেন 13 বছর। 13 বছর আল্লাহ নবীজি সাহাবী আজমাইন সহ একতরফা মার খাইলেন। আল্লাহ নবীজি কখনো প্রতিবাদ করলেন না, আল্লাহ নবীজি হামলা করলেন না, আমার নবীজি মিটিং মিছিল বের করলেন না। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত আর মার খাবো, এই কালিমার দাওয়াত দিতে গিয়ে কত আর লাঞ্ছিত হব, কত আরো ইজ্জত নষ্ট করব, কত আর অপমানিত হব। ওগো নবীজি, আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, এখন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার ফয়সালা আসে নাই, তোমরা অপেক্ষায় থাকো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবীজি নবুয়তের পরে দাওয়াত দিতে গিয়ে কত লাঞ্ছিত হয়েছে, কত মারধর করেছে। আল্লাহ নবীজি কত অপমানিত হয়েছে, কত রক্তাক্ত হয়েছে। সাহাবীদের শরীর পর্যন্ত রক্তাক্ত হয়েছে, ঘা পর্যন্ত শুকিয়ে যায় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দীর্ঘ 13 বছর একতরফা মার খেয়েছে। বাংলাদেশে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 16 বছর ইসলামী আন্দোলনের কর্মীরা একতরফা মার খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি দীর্ঘ 4 বছর মক্কার জিন্দেগি অতিবাহিত করার পর আল্লাহর নবীজি আল্লাহর নির্দেশে যখন হিজরত করবেন মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নির্দেশে আল্লাহর নবীজি যখন হিজরত করবেন মদিনাতুল মুনাওয়ারায়, হিজরত করার পূর্বে আল্লাহর নবীজি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সতর্ক করলেন, ও আবু বকর, আল্লাহর নির্দেশে হিজরত করতে, আল্লাহর নির্দেশে হিজরত করা লাগবে, তৈরি থাকো, প্রস্তুত থাকো। এ বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি মক্কা থেকে হিজরত করার পূর্বে
সাহাবীদেরকে প্রস্তুত করলেন, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করবে মদিনায়, এক পর্যায়ে মক্কার সাহাবীদের উপর লাঞ্ছিত অপমানিত মারধর হবে বিধায় আল্লাহর নবীজি কর্মীর খোঁজ খবর নিলেন। নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাবে, সাহাবীরা যেন প্রস্তুত থাকতে পারে। আমি ডাকা মাত্রই সাহাবীরা মদিনায় চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মক্কা থেকে হিজরত করার সময় সাহাবীদের খোঁজ নিয়েছে, কর্মীর খোঁজ নিয়েছে, কিন্তু বাংলাদেশে এমন একজন স্বৈরাচার শাসকের আবির্ভাব হয়েছে, নিজের জীবন বাঁচাইয়া পলাইয়া গিয়েছে, কর্মীর খোঁজ খবর নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীর মানুষ হলো পণ্ডিতের আদর্শ মানো, যেই নেতা নিজের জীবন বাঁচিয়ে পলাইয়া যায়, কর্মীর খোঁজ খবর নেয় না, এই নেতা কখনো আদর্শবান নেতা হতে পারে না। কথা বলেন না কেন রে বাপ? আদর্শবান নেতা হলে আমার নবীর আদর্শ নিত, কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী গো, আপনি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানান দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের মাঝে রয়েছে তোমাদের নবী বিশ্ব নবীজির মধ্যে তোমাদের আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবীজি মক্কা থেকে হিজরত করার পূর্বে আবু বকরকে বললেন, আবু বকর তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো, আল্লাহর নির্দেশে যেই দিন হুকুম হবে সেই দিন হিজরত করে মদিনায় যাব। আল্লাহর নবীজি সাহাবীর খোঁজ খবর নিয়েছে, সাহাবীরা যখন প্রস্তুত থাকতে পারে, কথা বলেন ঠিক কি না বলেন? আজকে আমরা এমন নেতার পিছে ছুটি, যেই নেতা নিজে বাসে বাপের নাম, কর্মীর খোঁজ খবর নেয় না। এই জন্য আমাদের নেতা আদর্শ নয়, আমাদের নেতা আদর্শ বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই নবীর আদর্শ মানবে যারা, পথ ভোলা হবে না তারা। আল্লাহু আকবার। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নোট করলেন, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহু আকবার বলেন, যারা আল্লাহর আনুগত্য করবে, ওয়া রাসূলি, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউদখিলহু জান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, দিনের ক্ষেত্রে কোন প্রকার পরিমসি করা যাবে না। পরিমসি আল্লাহর নবী বিশ্ব নবীজি কখনো পছন্দ করতেন না। তাবুকের যুদ্ধে আল্লাহর নবীজি সাহাবীদের তালিকা করছেন, তাবুকের যুদ্ধে সাহাবীর নাম লেখা দিয়েছেন, 1000 2000 3000 করতে করতে 30000 সাহাবীর নাম নামন হয়ে গেল। আল্লাহর নবীজি তাবুকের প্রান্তরে যুদ্ধ করার জন্য গেল। 20 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর নবীজি দেখলেন যুদ্ধ হলো না, যুদ্ধ সংগঠিত না হয়ে আল্লাহর নবীজি তাবুকের প্রান্তর থেকে মদিনায় ফিরে আসলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহর নবীজি মক্কায় ছিলেন দীর্ঘ 13 বছর, মদিনার জিন্দেগি মাত্র 10 বছর। কত বছর? মক্কার জিন্দেগি 13 বছর, মদিনার জিন্দেগি 13 বছর, মক্কার জিন্দেগি 13 বছর, মদিনার জিন্দেগি 10 বছর। 13 বছরে আল্লাহর নবীজি হামলা করলেন না, মামলা করলেন না, আল্লাহর নবীজি জিহাদ করলেন না, আল্লাহর নবীজি যুদ্ধের ডাক দিলেন না, কিন্তু মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। মাত্র বয়স মাত্র 10 বছর ছিলেন। এই 10 বছরের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন 86টি। ধরে বলেন কতটি? 86টি যুদ্ধ হলো। আল্লাহর নবী বিশ্ব নবীজির 27 যুদ্ধের দায়িত্ব পালন করলেন, সেনাপতি হলেন। আল্লাহর নবীজি তাবুকের প্রান্তরে 30,000 সাহাবীর তালিকা করলেন। আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, আমি আলোচনা ফিনিশিং দিয়ে চলে যাব বন্ধু। আমার বন্ধুগণ,
তাবুকের প্রান্তরে আল্লাহর নবীজি 20 দিন অতিবাহিত করার পর যুদ্ধ না করে এক পর্যায়ে যখন মদিনায় ফিরে আসলো, আল্লাহর নবীজি মসজিদে নববীতে নামাজ আদায় করে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এমন অবস্থায় একজন সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ডাকতে বললেন, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি ডাকতে বললেন, কেন, কিসের জন্য তোমারে আমি ক্ষমা করব? আল্লাহর নবীজি বলার পরে ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাবুকের প্রান্তরে তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হওয়ার জন্য আমি আমার নামের তালিকাটা আপনার মধ্যে দিয়েছিলাম। ওগো নবীজি, আপনি জানেন কি জানেন না গো নবীজি? তালিকা করে দিলে হবে কি? তবে তো আমি তো যাইতে পারি নাই। আল্লাহর নবীজি ডাকতে বললেন, কাব মালিক রে, কেন তুমি যাইতে পারো নাই? কে যায় নাই? জলদি করে বলো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, নবী গো, আমি কাব বিন মালিক 1 নাম্বার, 2 নাম্বার হিলাল বিন উমাইয়া, 3 নাম্বার মুরারা বিন রাবিয়া। আল্লাহর নবীজি ডাকতে বললেন, কাব বিন মালিক, তাবুকের প্রান্তরে নাম লেখা দেওয়ার পর কেন তুমি জিহাদের ময়দানে যাইতে পারো নাই? জলদি করে বলো। কাব বিন মালিক ডাকতে বললেন, নবী গো, যাওয়ার ব্যাপারে কোনো প্রকার ত্রুটি ছিল না। আমি তো নামটা লেখা দিয়েছি, যুদ্ধের জন্য মাল সামানা সামগ্রী আমি তলোয়ার পর্যন্ত সংগ্রহ করেছি। ওয়া নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু যাওয়ার সময় একটু গরিমতি করেছি, অবহেলা করেছি, অলস অলস ভাব এসেছিল, যার কারণে তাবুকের ময়দানে যাইতে পারি নাই। ওগো রাসূল, আপনি মেহেরবানি করে আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবীজি বললেন, ক্ষমা হবে কি হবে না, আপাতত তোমরা মসজিদে নববী থেকে বাহির হও। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। এবার আল্লাহর নবীজি কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববী থেকে বিদায় করে দেওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা রে, কোথায় কোথায় কোথায়, জলদি করে চলে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, সাহাবীরা বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তাবুকের প্রান্তরে 30,000 সাহাবী নামের তালিকা করেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই 30,000 সাহাবীর মধ্যে 3 জন সাহাবী যাইতে পারে নাই, গরিমসি করেছে। আল্লাহর নবীজি ওই 3 জন সাহাবীর ব্যাপারে নোটিশ লটকায়া দিতে বললেন। ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জনের ব্যাপারে তোমরা নোটিশ লটকায়া দাও। এদের সাথে লেনদেন, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, সালাম কালাম, এমনকি নামাজ কালাম সব কিছু থেকে আল্লাহর নবীজি বয়কটের ডাক দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কমতি ছিল না, যাকাতের কমতি ছিল না, হজের কমতি ছিল না, দান সদকার কমতি ছিল না। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে নামটা লেখা দিয়েছে, কেনই বা গরিমসি করলো? আল্লাহর নবীজি বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর নবীজি নোটিশ লটকাইতে বললেন, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, এই 3 জন সাহাবীর ব্যাপারে তোমরা নোটিশ লটকায়া দাও। এদের সাথে লেনদেন, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, সালাম কালাম, নামাজ কালাম সব কিছু থেকে আল্লাহর নবীজি বয়কটের ডাক দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, কতই কামতে দিনের ব্যাপারে ডাক হয়েছে, কত নামাজের ব্যাপারে হাইয়া আলাস সালামের ডাক দিচ্ছে, কতবার আপনি অবহেলিত করেছেন, কত আপনি অলসভাবে আপনি কেটে দিয়েছেন। আপনার ব্যাপারে ইসলামের শরীয়ত থাকলে আপনার ব্যাপারেও বয়কটের ডাক হতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীজি 3 জন সাহাবীর ব্যাপারে যখন বয়কটের ডাক দিলেন, এই 3 জন সাহাবীর কানের মধ্যে যখন ঢুকে যায়, এই 3 জন সাহাবী কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেল। পৃথিবীতে তার কাছে তাদের কাছে ছোট মনে হয়ে গেল, তারা কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বিবির দরজায়, ডাকতে বললেন, বিবি রে,
দরজা খুলে দাও। বিবি ডাকতে বললেন স্বামী গো, আল্লাহর নবীজি জানতে পেরেছে আপনি নবী, আপনি কাব বিন মালিক জিহাদের ময়দানে না যাওয়ার কারণে আল্লাহর নবীজি ভয় করে ডাক দিয়েছে। ও আমার প্রাণের স্বামী, আল্লাহর নবীজি আপনারে ভয় করে ডাক দিয়েছে, আমিও স্ত্রী আপনার জন্য ভয় করে ডাক দিলাম। আল্লাহু আকবার। আপনি যদি চান আমি দরজা খুলে দিব, সামনে দরজা খুলে দিব, পিছনের দরজা দিয়ে বাবার বাড়িতে চলে যাব। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে পর্যন্ত তিনি যখন কোন সন্তুষ্টজনক আচরণ পেলেন না, আমার আমার ভাইরা রে, এবার কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি সঞ্চার করে ছেড়ে দিল। আল্লাহর হাবিব আমার ভয় করে ডাক দিয়েছে রে, কেন আমি দিনের ব্যাপারে গরিবসি তুললাম, আমি কেন জিহাদের ময়দানে অংশগ্রহণ করলাম। কাব বিন মালিক কাঁদতে কাঁদতে ওখান থেকে যাচ্ছে। তার 3টা সন্তান, 7 বছর, 9 বছর, 11 বছর সন্তানদের দেখে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, সন্তানেরা রে, একটু আমার কোলে আসো, আমি তোমাদেরকে আদর করব। সন্তানেরা ডাক দিয়ে বললেন, আব্বা গো, আমরা জানতে পেরেছি জিহাদের ময়দানে না যাওয়ার কারণে আল্লাহর নবীজি আপনারে ভয় করে ডাক দিয়েছে। ও গো আব্বা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজি আপনারে ভয় করে ডাক তুলে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা সন্তানেরা আপনারে আব্বা বলে ডাকা ভয় করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপে বলছি, 5 মিনিটের মধ্যে ফিনিশিং দেব, যেহেতু রুকুল ভাই এসে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেল। এদিকে হিলাল বিন উমাইয়া, তেনার বয়স কিন্তু 49 বছর পূর্ণ হয়ে গেছে। আমার বন্ধুগণ, 69 বছর পূর্ণ হয়ে গেছে। তিনি কিন্তু বলতে পারতো আমি মাজুর, আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, কারণ আল্লাহর নবীজির বয়স ছিলেন 63 বছর। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়ে গেল 69 বছর। তিনিও কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেলেন। রশি নিয়ে কাঁদতে কাঁদতে মসজিদে নববীর সামনে, পিলারের সামনে তিনি তার হাত বাঁধলেন। এক পর্যায়ে বাঁধা অবস্থায় থাকলেন, সাহাবীদেরকে সালাম দেয়, সাহাবীরা কিন্তু সালামের উত্তর নেয় না। আমার বন্ধুগণ, দীর্ঘদিন থাকতে থাকতে এক পর্যায়ে তার ঘা ধরে গেল, পছন্দ ধরে গেল, সে সহ্য করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একই হালত, তেনারা পাগল হয়ে গেল, জঙ্গলায় চলে গেল, কান্নাকাটি করছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 50 দিন অতিবাহিত হয়ে গেল। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 জন সাহাবীর ব্যাপারে, কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবীর ব্যাপারে রূহুল আমিন ফেরেশতা জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে আসেন, ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 জন সাহাবীর ব্যাপারে আপনি ভয় করে ডাক দিয়েছেন। ওগো রাসূল, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আলা সালাসাতিল লাযিনা খুলিফু। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন সাহাবীর ব্যাপারে তাদের তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছেন। ওগো রাসূল, আপনি তাকে সুসংবাদ দেন। আল্লাহর নবীজি আনন্দ দেখে কে, আল্লাহর নবীজি ওমরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ওমর রে, চলো কাবের বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ডাক দিয়ে বললেন, কাব বিন মালিক বাড়িতে আছো নাকি? ভিতর থেকে বিবি ডাক দিয়ে বললেন, কে? জানি না। যেই দিন থেকে আল্লাহর নবীজি আমার স্বামীর ব্যাপারে ভয় করে ডাক দিয়েছে, ওই দিন থেকে আমি ওই স্ত্রী আমার স্বামীকে ভয় করে ডাক দিয়েছি। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। দ্বীনের ব্যাপারে যদি ফয়সালা হয়, ভয় করে ডাক দেওয়া হয়, তাহলে আপনার ইমানি পরিচয় দিতে গিয়ে তাকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্তান অপরাধ করলে ভারতে পাঠাতে দেয়,
অন্যান্য রাষ্ট্রে বাড়ে দেয়, বিচার করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে একদল মাফ করে রাষ্ট্র হয়ে গেছে। হক তো দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না।